আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা প্রি মডিফায়ারের যে শব্দগুলো আছে সেই শব্দগুলোর প্র্যাকটিস দেখব। গত ক্লাসে আমরা শব্দগুলোর পরিচিতি দেখিয়েছিলাম যে কোন শব্দগুলো প্রি মডিফায়ার হিসেবে ব্যবহার হয়। তোমরা ক্লাসটা না করলে অবশ্যই ক্লাসটা করে নিতে পারো। প্রথম যে শব্দটা প্রি মডিফায়ার হিসেবে ব্যবহার করতে হয় সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এই ক্ষেত্রে দেখবা কোনো গ্যাপের মধ্যে লেখা থাকবে যে অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার বা প্রি মডিফাই দ্য নাউন, এমন কথা যদি উল্লেখ থাকে তাহলে গ্যাপের শব্দটায় আমরা একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড ব্যবহার করব। যেমন আমরা উদাহরণ দেখি, ধরো তোমার প্রশ্নে আসছে আই ট্রাই টু ডিসকভার দ্য ট্যালেন্টস অফ মাই স্টুডেন্টস। তো এই জায়গায় গ্যাপের ভিতরে দেওয়া আছে ইউজ অ্যান অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন। তো খুব সহজ একটা হিসাব হচ্ছে, নাউনকে যদি আমরা কেমন দ্বারা প্রশ্ন করি তাহলে আমরা অ্যাডজেক্টিভ ওয়ার্ডটা পেয়ে যাব খুব সহজেই। যেমন যদি আমরা বলি যে আই ট্রাই টু ডিসকভার দ্য ট্যালেন্টস, তো ট্যালেন্টস মানে তো মেধা। তাহলে আমরা যদি বলি কেমন মেধা, তাহলে আমরা এখানে বলতে পারি তার লুকানো মেধা, হিডেন বা সিক্রেট একটা অ্যাডজেক্টিভ নিয়ে আসতে পারি। দেখো, ইট ওয়াজ অ্যান জার্নি এমনটা দেওয়া আছে এবং এই জায়গায় গ্যাপে তোমাকে বলে দিচ্ছে যে ইউজ অ্যান অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই বা অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার হিসেবে ব্যবহার করো। তাহলে ইট ওয়াজ অ্যান জার্নি, এটা ছিল একটা জার্নি। কেমন জার্নি ছিল আমরা যদি খেয়াল করি বলতে পারি অনেক আনন্দদায়ক, ইন্টারেস্টিং। তাহলে এভাবে আমরা কিছু প্র্যাকটিস করি। সে পরিধান করেছিল এ ড্রেস টু দ্য পার্টি। তাহলে ড্রেসের আগে গ্যাপ দিয়ে তোমাকে এখানে বলে দিচ্ছে যে ইউজ অ্যান অ্যাডজেক্টিভ অ্যাজ এ প্রি মডিফায়ার। তাহলে আমরা ড্রেসকে প্রশ্ন করব যে কেমন ড্রেস পরেছিল সে, বলতে পারি বিউটিফুল, সিম্পলি একটা অ্যাডজেক্টিভ, সুন্দর একটা ড্রেস পরেছিল। তাহলে এভাবে আমরা খুব সহজেই অ্যাডজেক্টিভকে দ্বারা একটা শব্দকে প্রি মডিফাই করতে পারি, অর্থাৎ যে নাউনটা দেওয়া আছে তার সম্পর্কে আরও কিছু তথ্য দিতে পারি। এছাড়া আরও অনেকগুলো করে এক্সারসাইজ দেওয়া আছে আমার শিটটাতে। যদি তোমাদের এই শিটটা কারোর প্রয়োজন হয় পিডিএফ ফাইল, তাহলে তোমরা আমার পেজে একটা মেসেজ দিতে পারো। মেসেজ দিলে ইনশাল্লাহ আমি তোমাদের এই পিডিএফটা দিয়ে দেবো, যেখান থেকে তোমরা আরও অনেক বেশি প্র্যাকটিস করতে পারবে। এরপরে 2 নম্বরে যে বিষয়টা শিখছিলাম প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল কাকে বলে? ভার্ব প্লাস আইএনজি। অর্থাৎ যখন কোনো ভার্ব প্লাস আইএনজি হলেই যে প্রেজেন্ট পার্টিসিপল হয় বিষয়টা এমন না। ভার্ব প্লাস আইএনজি যখন নাউন সম্পর্কে তথ্য দিবে তখন সেটাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে। তো আমরা খুব সহজে এটা কীভাবে মাথায় রাখতে হবে আমাকে, যে আমার কোনো নাউনের আগে প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করতে বলছে মানে সেটা কোনো একটা কাজবাচক শব্দ দ্বারা মডিফাই করতে হবে। কাজবাচক এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। যেমন তোমাদের প্রশ্নে কেমন থাকবে যে আমিন লাইকস হিজ রুম, এই রুম দেওয়া আছে, এরপরে বলছে যে এই রুমের আগে একটা প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করো। তাহলে আমি কিন্তু বিগ, স্মল এমন কথা বলতে পারবো না, বিউটিফুল বলতে পারবো না, কস্টলি বলতে পারবো না। কারণ কি আমাকে বলে দিয়েছে যে প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্ব প্লাস আইএনজি ইউজ করতে হবে। তাহলে রুমের সাথে আমরা কি বলতে পারি? লাইকস হিজ, তার কোন ঘর, আমরা বলতে পারি হিজ রিডিং রুম। এই রিডিংটা একটা প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যাচ্ছে। রানা স্টুড অন দ্য ট্রেন। তাহলে ট্রেন নাউনের আগে ব্যবহার করতে বলছে, তো সে দাঁড়িয়েছিল অন দ্য ট্রেন। ট্রেনটা কেমন হতে পারে? আমি কিন্তু বিগ ট্রেন বা স্মল ট্রেন এমন বলতে পারবো না, আমাকে বলতে হবে একটা ভার্ব দিয়ে, কাজ বোঝায় এমন একটা শব্দ। যেমন আমরা বলতে পারি রানিং ট্রেন মানে চলন্ত ট্রেন। তাহলে চলা একটা কাজ, এই ধরনের কাজবাচক শব্দ দিয়ে আমরা ওই নাউনটাকে মডিফাই করব। একইভাবে যদি আমরা আরও একটা উদাহরণ দেখি, যে উই ওয়াচড দ্য ফায়ারফ্লাইজ ইন দ্য গার্ডেন। তাহলে উই ওয়াচড দ্য ফায়ারফ্লাইসের আগে আমাদেরকে একটা পার্টিসিপল ইউজ করতে বলা হচ্ছে। তো আমরা কেমন দিয়ে অবশ্যই একটা কাজবাচক, যেমন গ্লোয়িং বলতে পারি, গ্লোয়িং। তো এভাবে আমরা জাস্ট চেষ্টা করব যে কোনো কাজবাচক শব্দ দিয়ে মডিফাই করতে, তাহলে প্রেজেন্ট পার্টিসিপল ইউজ হয়ে যাবে। এরপরে আসছে পাস্ট পার্টিসিপল অ্যাজ প্রি মডিফায়ার। তার মানে একদম সেম কথা, জাস্ট ওখানে আমরা ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করছিলাম, এখানে কাজবাচক একটা শব্দই থাকবে, শব্দ দিয়ে মডিফাই করব, কিন্তু সেটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করতে হবে। মোস্ট অফ দ্য ভিলেজার্স ড্রিঙ্ক, বেশিরভাগ গ্রামবাসীরাই পান করে ওয়াটার। পানি পান করে, এটা তো সাধারণ একটা বাক্য, কিন্তু ওয়াটারের আগে আমাদের একটা পাস্ট পার্টিসিপল ইউজ করতে বলা হচ্ছে। তাহলে আমরা কি করব, যে তারা কেমন পানি খায় আমরা বলছি যে পলুটেড বা কন্টামিনেটেড, এইভাবে আমরা বলতে পারছি।
উই শুড রেসপেক্ট এ ম্যান, তাহলে এই ম্যানটা আমাদের উচিত একজন মানুষ এ হচ্ছে আমরা অনেক কিছু কিন্তু বলতে পারি, কিন্তু আমরা এখানে অন্য কোনো কথা নিয়ে আসতে পারবো না, কারণ আমাকে গ্যাপে বলে দিয়েছে ইউজ পার্টিসিপল। তাহলে যাতে ভার্ব বোঝায়, কাজ বোঝায় এমন, যেমন আমরা এডুকেটেড ম্যান বলতে পারি, এ তো এডুকেটেড হয় না, তাহলে লার্নড ব্যবহার করা যায়, এ লার্নড ম্যান। যদি এখানে অ্যান থাকতো তাহলে আমরা অ্যান এডুকেটেড ম্যান বলতে পারতাম। তাহলে এইভাবে যে কোনো একটা ভার্ব নিয়ে এসে তার সাথে তার পাস্ট পার্টিসিপল করে ওই নাউন সম্পর্কে তথ্য দিতে হবে। দ্য শেফ প্রিপেয়ার্ড এ মিল ফর দ্য গেস্ট, মিল মানে খাবার, তাহলে সে খাবার প্রস্তুত করেছে কেমন, আমরা বলতে পারি কুকড, রান্না মানে যেটা রান্না হয়েছে এমন কোনো খাবার প্রস্তুত করেছে। তাহলে আমরা খুব সহজে এভাবে জাস্ট ভার্ব দ্বারা মডিফাই করব। এর পরের যে পয়েন্টটা আমাদের ছিল নাউন অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভ মানে নাউন যখন আরেকটা নাউন সম্পর্কে তথ্য দিবে তখন সেটাকে নাউন অ্যাডজেক্টিভ বলবে। তো মনে রাখবা, তোমাকে যখন বলবে যে ইউজ নাউন, তখন কিন্তু তুমি কোনো অ্যাডজেক্টিভ ওয়ার্ড বা পার্টিসিপল ওয়ার্ড দিয়ে নাউন সম্পর্কে তথ্য দিতে পারবে না। যেমন এখানে বলে দিচ্ছে সাম অফ দ্য স্টুডেন্টস অফ খান সাহেব নাসিরুদ্দিন কলেজ রেসপেক্ট দেয়ার টিচার। রেসপেক্ট দেয়ার টিচার একটা বাক্য দেওয়া আছে, এর ভিতরে টিচারের আগে আবার ব্যবহার করতে বলছে ইউজ এ নাউন টু প্রিমোডিফাই দ্য নাউন। এখন দেখো টিচার নাউন সম্পর্কে আমরা অনেক বলতে পারি, রেসপেক্ট দেয়ার অনেস্ট টিচার, তাদের সৎ শিক্ষকদের বলা যায়। তারপর রেসপেক্ট দেয়ার আমরা কোনো পার্টিসিপলও নিয়ে আসতে পারি, সিঙ্গিং টিচার, গান গাওয়া শিক্ষককে, এমন আমরা ভার্ব নিয়ে আসতে পারি, কিন্তু এখানে নিয়ে আসতে পারবো না, কারণ আমাকে বলে দিয়েছে নাউন ইউজ করতে হবে। তাহলে আমাদের কি নিয়ে আসতে হবে, যেমন আমরা বলতে পারি ইংলিশ টিচার, বাংলা টিচার, ম্যাথ টিচার, এমন যে কোনো একটা নাউন ইউজ করে ওই টিচার সম্পর্কে তথ্য দিতে হবে। উই শুড কন্ট্রোল আওয়ার প্রবলেম, তাহলে বাক্যটা তো ঠিক আছে, এখানে প্রবলেম নাউনকে মডিফাই করতে বলছে নাউন অ্যাডজেক্টিভ দ্বারা। তাহলে উই শুড কন্ট্রোল আওয়ার, দেখো প্রবলেম নাউন সম্পর্কে আমরা অ্যাডজেক্টিভ নিয়ে আসতে পারি, পার্টিসিপল, যা অনেক কিছুই নিয়ে আসতে পারি, কিন্তু এখানে নাউন নিয়ে আসতে গেলে আমরা যেমন বলতে পারি পপুলেশন, পপুলেশন একটা নাউন, পপুলেশন প্রবলেম। তাহলে আশা করি তোমরা এই বিষয়টাও বুঝতে পারছো। এর পরেরটাই যাই ডিটারমিনার। ডিটারমিনার তো তোমরা জানো আর্টিকেল, পসেসিভ, ডেমনস্ট্রেটিভ, নিউমারিয়ালস এবং কোয়ান্টিফায়ার। তো আর্টিকেল যদি আমরা দেখি, মিস্টার রফিক পোসেস অল কোয়ালিটিস অফ এ গুড টিচার, তাহলে এখানে তোমাকে বলে দিচ্ছি ইউজ আর্টিকেল, তাহলে এখানে আর অন্য কোনোটা ব্যবহার করতে পারবা না। তো অল যেহেতু আছে, অল এ কোয়ালিটিস তো আর হয় না, কোয়ালিটিস যেহেতু প্লুরাল আছে আমরা বলতে পারি অল দ্য কোয়ালিটিস। শি ফাউন্ড ইজি সলিউশন টু দ্য প্রবলেম, তাহলে এই যে ইজি সলিউশনের আগে আমরা বলতে পারি যে একটি, তাই না, তাহলে অ্যান ইজি সলিউশন। তাহলে এভাবে আমরা খুব সহজেই যখন আমাদেরকে আর্টিকেল ব্যবহার করতে বলবে এ অথবা অ্যান ব্যবহার করে দিব। এরপরে আর পয়েন্ট আছে পসেসিভ, মাই আওয়ার। যদি তোমাকে বলে দেয় পসেসিভ ইউজ করো, তাহলে প্রথম যে কথাটা বলছিলাম আগে মাথায় রাখতে হবে যে এখানে আমাদের মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার এই জাতীয় শব্দই নিয়ে আসতে হবে। যেমন লাবণী হ্যাজ রিড, লাবণী হ্যাজ রিড, লাবণী পড়েছে, তো কি পড়েছে এখানে অ্যান্সার করতে গেলে দেখো রিড ড্রামা। তো এই যে ড্রামা যে নাউনটা আছে এর সম্পর্কে আমরা বলতে পারি লাবণী হ্যাজ রিড হিজ ড্রামা, সে তার নাটক পড়েছে, অথবা হার ড্রামা, তার নাটক পড়েছে, যেহেতু লাবণী আছে। অথবা কোনো নাউনের সাথে অ্যাপোস্ট্রফ এস যুক্ত করে বলতে পারি শেক্সপিয়ার্স ড্রামা, শেক্সপিয়ারের নাটক। এভাবে আমরা একটা অ্যাপোজিটিভ ইউজ করতে পারি। জেসমিন উইল মিট ফ্রেন্ড, তো জেসমিন যেহেতু মিট করছে তাহলে আমরা কি বলতে পারি যে জেসমিন উইল মিট, জেসমিন সাক্ষাৎ করবে মাই ফ্রেন্ড আমার বন্ধু, বা হিজ ফ্রেন্ড তো তার বন্ধু, অথবা হার ফ্রেন্ড তার বন্ধু। এভাবে আমরা একটা পসেসিভ ওয়ার্ড ইউজ করে ওই শব্দটাকে মডিফাই করব। যদি আমাদেরকে বলে দেয় যে ডেমনস্ট্রেটিভ ইউজ করো, যেমন ইউজ ডেমনস্ট্রেটিভ টু প্রিমোডিফাই দ্য নাউন, নোভেল বুক ইজ মাই ফেভারিট, তাহলে আমরা বলে দিতে পারি দিস নোভেল বুক। আবার যেমন ওল্ড হাউস বিলংস টু মাই আঙ্কেল, তাহলে আমরা বলে দিতে পারি দ্যাট ওল্ড হাউস। তো আমাদের যখন গ্যাপে বলে দেবে যে ডেমনস্ট্রেটিভ ইউজ করো, তো মাথায় রাখতে হবে দিস, দ্যাট, দিস, দোজ, এর বাইরে অন্য কোনো শব্দ আমরা ইউজ করব না বা করা যাবে না। এরপরে যদি এই কীভাবে কোয়ান্টিফায়ার থেকে আসতে পারে, যেমন দ্য ম্যান হ্যাজ মানি, তো
এখানে আমাদের বলে দিল ইউজ কোয়ান্টিফায়ার টু প্রিমডিফাই দ্য নাউন। তো এই যে মানির আগে আমরা দ্য ম্যান হ্যাজ আমরা কি বলতে পারি, মাস মানি, এনাফ মানি, এই ধরনের একটা শব্দ ইউজ করব। দ্য বয় হ্যাজ বট, এই বালকটি কিনেছে বার্ডস ফ্রম দ্য নিউ মার্কেট। তাহলে এই জায়গায় আমরা যখন বলছি কোয়ান্টিফায়ার ইউজ করো, 2 বার্ডস, 3 বার্ডস বা এই ধরনের পরিমাণবাচক একটা শব্দ আমরা ইউজ করে দিব। এছাড়াও মডিফায়ার থেকে আরেকটা প্রিমডিফায়ারের প্রশ্ন আসছে, সেটা হচ্ছে ইন্টেন্সিফায়ার থেকে। ইন্টেন্সিফায়ার হলো জোর প্রদান করে এই ধরনের শব্দ। তো জোর প্রদান করার জন্য আমরা ইন্টেন্সিফায়ার ব্যবহার করতে পারি। ভেরি সব থেকে বেশি ব্যবহার হয়, সো আছে, টু, টোটালি, অ্যাট অল, হাইলি, এই ধরনের শব্দগুলোকে ইন্টেন্সিফায়ার বলে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখবা ভেরি ব্যবহার করলে হয়ে যায়। দে বিকাম ডেয়ার অ্যান্ড ফ্রেন্ডলি টু আস, তো আমরা বলতে পারি ভেরি ডেয়ার অ্যান্ড ফ্রেন্ডলি। ইন্টেন্সিফায়ার বললেই তোমরা মনে রাখবে এটা বেশিরভাগ ক্ষেত্রে কি ব্যবহার হবে, ভেরি ব্যবহার হবে। ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসে পোস্ট মডিফায়ার সম্পর্কে আরও বিস্তারিত জানার চেষ্টা করব, এবং এই লেসনগুলো শেষ করার পরে তোমাদের যে প্র্যাকটিস ভিডিও দেওয়া হবে সেই ভিডিওগুলো প্র্যাকটিস করলে ইনশাল্লাহ তোমরা মডিফায়ারের তোমাদের যে ভয় আছে সে ভয় কাটিয়ে উঠতে পারবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।